চাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সীমিত সম্পদ বা জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নগরবাসীর সেবা দিতে বদ্ধপরিকর। তথাপি অপরাধ নিয়ন্ত্রণে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ঈদে ঢাকা ছাড়ার আগে অনেকগুলো পরামর্শ আছে, সেগুলা নগরবাসীকে আমরা জানাচ্ছি। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। বাসা বা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করার পূর্বে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, এখানে ঠিকমতো লক লাগানো হয়েছে কিনা সেটাও দেখতে হবে, চেক করতে হবে। বাসা বাড়ির আশেপাশে রাত্রিবেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা লাইটগুলো জ্বলে কিনা এটাকেও চেক করে ঠিক রাখতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না, এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। বাসা ত্যাগ করার পূর্বে বিদ্যুৎ কানেকশন, গ্যাস এবং পানির সংযোগ এগুলো চেক করে যেতে হবে। কোনো কারণে যদি এগুলা ওপেন থাকে সমস্যা হতে পারে। পাড়া মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। যে কোনো সময় পুলিশি সহায়তার জন্য 999 ইউজ করার জন্য অনুরোধ করা যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আনন্দ উচ্ছ্বাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। নগরবাসীর উৎসবে যেন একটুও ভাটা না পড়ে সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। প্রায়শই দেখা যায় ফাঁকা রাজধানীতে মোটর রেসিং করতে গিয়ে অথবা আনাড়ি গাড়ি চালক দুর্ঘটনায় পতিত হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে মালিকরা নিজেই গাড়ি চালান, যেহেতু ড্রাইভারদের ছুটি দেয়, সেক্ষেত্রেও তাদেরকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। মোটর রেসিং রোধ করা বা ওভার স্পিডিং রোধ করার জন্য আমরা ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বনানী থেকে আবদুল্লাপুর যে সড়ক, এই সড়কটাও বেশ স্পিডি এবং গুলশান এবং অভিজাত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ডিএমপি, ট্রাফিক এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে। একমাত্র সচেতনতাই পারে এইসব দুর্ঘটনা প্রতিরোধ করতে। আমরা প্রত্যাশা করি সম্মিলিত সবার প্রচেষ্টায় ঈদ হবে আনন্দের এবং উৎসবের। উপস্থিত সকল সাংবাদিক এবং নগরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ক্রাইম প্রবণ এলাকায় নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করে, বিশেষ করে আদাবর, মোহাম্মদপুর, মিরপুর বা বিভিন্ন এলাকায় এই রমজান মাস পুরাটাই আমাদের অফিসাররা পুলিশ লাইন থেকে অতিরিক্ত অফিসার ফোর্স নিয়ে, এমনকি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের কাউন্টার টেররিজম ইউনিট, তারাও এই রমজান মাসে বিভিন্ন জায়গায় অভিযান করে ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের কন্ট্রোল রেখেছে। এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সেখানেও আমাদের ঢাকা মহানগরে প্রতিদিন 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতে বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। আর আমরা অনেকগুলা ছিনতাইকারী বা এই ধরনের অপরাধী চক্রকে কিন্তু অ্যারেস্ট করেছি, ডিটেক্ট হয়েছে, কাজ চলমান আছে। এভাবে ঢাকায় যানজট আমরা ট্রাফিকের বিভিন্ন ব্যবস্থার জন্য কমিয়ে এনেছি। তবে রমজান মাসে যেহেতু আমাদের নগরবাসী সকাল থেকে 7টা-8টা থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত বের হয়, রমজানের আগে এই সময় বের হতে 10 লক্ষ যানবাহন বের হয়। এরা আবার ফিরে বিকাল 4টা থেকে রাত্রে 11টা-12টা পর্যন্ত। কিন্তু রমজান মাসে সবাই 4টা থেকে 6টার মধ্যে ফিরে, এই জন্য বিকালে একটু চাপ পড়তো। ওই সময় আমরা ট্রাফিকের অতিরিক্ত জনবল মোতায়েন করে ইফতারে, যাতে রমজানের ইফতারে বাসায় যে করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। মোটামুটি ইফতারের আগেই বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর ঢাকার যেসব এলাকায় যানজট হয় সেগুলা আমাদের অতিরিক্ত জনবল ফোর্স মোতায়েন আছে। এখন ঈদের সময় যেসব জায়গায় যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানে অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করা হবে কালকে থেকেই। আমাদের তদন্ত কার্যক্রম ব্যাপকভাবে চলছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ প্লাস থানা পুলিশ উভয় সংস্থাই প্যারালালি তদন্ত কার্যক্রম চালাচ্ছে আইডেন্টিফাই করার জন্য। দৃশ্যমান কাজ করা হবে। তার উদাহরণ দেখেন, গত 2 ঈদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলিস্তান বা ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু ক্লিয়ার রেখেছিল। এখানে যানজট হয়নি, যানজটের কোনো রিপোর্টও পাওয়া যায়নি। এখানে আমাদের
ডেপুটি পুলিশ কমিশনার, লালবাগ ট্রাফিক জোন সহ আমাদের জয়েন্ট কমিশনারও আছে, তারাও রাস্তা থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করে যানজট ক্লিয়ার রাখে। এখানে একটা সুবিধা হলো যে বন্ধের সময় অফিস বা জগন্নাথ ভার্সিটি খোলা থাকবে না, ওইদিকে অন্যান্য লোকের যাতায়াত কম থাকবে। আমরা যারা লঞ্চ যাত্রী তাদেরকে প্রায়োরিটি দেওয়া পার করানো হবে। আর হকার ফুটপাতের ব্যাপারে যেখানে যেখানে যানজট বেশি রাস্তা দখল করছে, এগুলো আমরা গত কয়েক মাস যাবত সরিয়ে রেখেছি, যানজট যাতে না হয়। যতটা সম্ভব আমরা যানজট মুক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের নিয়মিতভাবে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে, ক্ষেত্রে বিশেষে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করে এই হকারকে আমরা নিয়ন্ত্রণে রাখতেছি।